প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে এইচএস সেমিস্টার 4 এবিটিআই টেস্ট পেপার এডুকেশন গ্রুপ সি ইউনিট 1 এর সমস্ত মান 2 এর প্রশ্নের একেবারে উত্তর নিয়ে। তোমরা জানো তোমাদের সিলেবাসে মোট 2টি গ্রুপ রয়েছে, সি এবং ডি, এবং প্রত্যেকটি গ্রুপে 2টি করে ইউনিট রয়েছে। আজকে আমরা আলোচনা করব গ্রুপ সি ইউনিট 1 নিয়ে, যেখানে মূলত 3টি অধ্যায় রয়েছে। অধ্যায় 1 শিখন, অধ্যায় 2 শিখন কৌশল, অধ্যায় 3 বুদ্ধি, সৃজনশীলতা ও ব্যক্তিত্ব। এই রকমভাবে তোমাদের মোট 4টি ভিডিও আসবে, যে 4টি ভিডিওর মাধ্যমে পুরো টেস্ট পেপারটি সলভ করে দেওয়া হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। আর তোমাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে তোমাদের এডুকেশনের মান 10-এর সাজেশনমূলক ভিডিও আপলোড করে দেওয়া হয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে প্রিন্ট করে দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। আর কিছুদিনের মধ্যেই তোমাদের মান 5-এর সম্পূর্ণ সাজেশন আপলোড করা হবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। সেট 1 পেজ এসি 91। প্রথম প্রশ্ন, শিখনের প্রধান প্রধান উপাদানগুলি কি কি? শিখনের প্রধান প্রধান উপাদানগুলি হল পরিণমন, প্রেষণা, আগ্রহ, মনোযোগ, কল্পনা এবং স্মৃতি। এরপর 2 প্রেষণা চক্র কি? প্রেষণা চক্রটি 4টি স্তর বা ধাপ দ্বারা সম্পন্ন হয়। এই 4টি স্তর চক্রাকারে আবর্তিত হয়ে ব্যক্তির লক্ষ্য পূরণ করে, যা প্রেষণা চক্র নামে পরিচিত। এরপর সেট 2 পেজ এসি 118। প্রথম প্রশ্ন, থর্নডাইকের প্রধান শিখন সূত্র কয়টি ও কি কি? থর্নডাইকের শিখন কৌশলের প্রধান সূত্র বা নীতি 3টি, যথা প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র এবং ফল লাভের সূত্র। এই 3টি সূত্র তোমরা খুব ভালো করে পড়বে। এরপর 2 ব্যক্তিসত্তা বা পার্সোনালিটি কাকে বলে? পার্সোনালিটি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ লেখো। ব্যক্তিসত্তা হলো কোনো ব্যক্তির চরিত্র, আচরণ, মানসিক গুণাবলী, আবেগ ও বিস্তার ধারার সমষ্টি, যা তাকে অন্যদের থেকে আলাদা করে। পার্সোনালিটি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ পার্সোনা থেকে, যার অর্থ মুখোশ বা মাস্ক, অর্থাৎ মানুষের স্বতন্ত্র সত্তা বা চরিত্র। এরপর সেট 3 পেজ এসি 131। আজকের ভিডিওতে বলা তথ্যগুলি প্রয়োজনে তোমরা খাতায় নোটস করে নেবে। প্রথম প্রশ্ন, প্রেষণা কাকে বলে? প্রেষণা চক্র কি? মনোবিদ উডওয়ার্থ এর মতে প্রেষণা হলো এমন একটি প্রক্রিয়া যা কোনো লক্ষ্য পূরণ ও আচরণ পূরণ করার জন্য ব্যক্তিকে উদ্বুদ্ধ করে। তোমরা চাইলে প্রেষণার যে কোনো সংজ্ঞা দিতে পারো, এমন নয় যে মনোবিদ উডওয়ার্থের সংজ্ঞাটাই দিতে হবে। ইতিমধ্যে তুমি যদি প্রেষণার কোনো একটি সংজ্ঞা মুখস্থ করে নাও, সেটিই লিখবে, নতুন করে সংজ্ঞা মুখস্থ করার প্রয়োজন নেই। প্রেষণা চক্রটি 4টি স্তর বা ধাপ দ্বারা সম্পন্ন হয়। এই 4টি স্তর চক্রাকারে আবর্তিত হয়ে ব্যক্তির লক্ষ্য পূরণ করে, যা প্রেষণা চক্র নামে পরিচিত। এর অথবা প্রশ্ন, অপারেন্ট ও রেসপন্ডেন্ট বলতে কি বোঝো? যেসব আচরণের নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই, যে কোনো উদ্দীপকের সঙ্গে ওই আচরণ ঘটতে পারে, তাকে অপারেন্ট বলে। আর যেসব আচরণের নির্দিষ্ট উদ্দীপক আছে, তাকে রেসপন্ডেন্ট জাতীয় আচরণ বলে। যেমন লালা নিঃসরণের জন্য খাদ্য, চোখের সংকোচনের জন্য উজ্জ্বল আলো ইত্যাদি। 2 মনোযোগের বস্তুগত নির্ধারক ও ব্যক্তিগত নির্ধারক কাকে বলে? উদাহরণসহ লেখো। যখন কোনো উদ্দীপকের বা বস্তুর বৈশিষ্ট্যগুলি আমাদের মনোযোগ আকর্ষণ করে, তখন তাকে আমরা মনোযোগের বস্তুগত নির্ধারক বা শর্ত বলি। যেমন তীব্রতা, আকার, নতুনত্ব, বিস্তৃতি, রং ইত্যাদি। আর ব্যক্তির বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যখন আমরা কোনো উদ্দীপকের প্রতি মনোযোগী হই, তখন তাকে মনোযোগের ব্যক্তিগত নির্ধারক বা শর্ত বলা হয়। যেমন আগ্রহ, মেজাজ, সেন্টিমেন্ট, কৌতূহল ইত্যাদি। এর অথবা প্রশ্ন, কৈশোরকালকে ঝড় ঝঞ্ঝার কাল কেন বলা হয়? এই প্রশ্নটি তোমাদের সিলেবাসের বহির্ভূত প্রশ্ন,
কারণ এই টপিকটি তোমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে পড়ানো হয় ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে। তাই তোমরা এই প্রশ্নটি জাস্ট দেখে রাখবে। এই প্রশ্নটি পরীক্ষায় আসার চান্স নেই বললেই চলে। কৈশোরকালকে ঝড় ঝঞ্ঝার বলা হয় কারণ এই সময়ে শারীরিক, মানসিক ও আবেগের ব্যাপক পরিবর্তনের কারণে কিশোর কিশোরীদের মধ্যে অস্থিরতা, সংঘাত, মেজাজ পরিবর্তন এবং আত্মনিয়ন্ত্রণের অভাব দেখা দেয়, যা শৈশব ও প্রাপ্তবয়স্কতার মধ্যবর্তী একটি ঝড়ো ও চাপপূর্ণ অবস্থা সৃষ্টি করে। এরপর সেট 4 পেজ AC 137। প্রথম প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের প্রবক্তা কে? এই তত্ত্বের মূল কথা কী? প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের প্রবক্তা হলেন আমেরিকান মনোবিদ E.L. থর্নডাইক। এই তত্ত্বের মূল কথা হলো কোনো কিছু শেখার জন্য প্রাণী বারবার চেষ্টা করে ও ভুল করে, যার ফলে সঠিক উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে একটি সংযোগ স্থাপিত হয়, যাকে এসার বন্ড বলা হয়। অথবা থার্স্টনের দলগত উপাদান তত্ত্বের মূল কথা কী? থার্স্টনের মতে মানুষের বুদ্ধি এক ধরনের নয়, এটি একাধিক স্বাধীন উপাদানের সমষ্টি। আমরা জানি বুদ্ধি সংক্রান্ত একাধিক তত্ত্ব বা মতবাদ রয়েছে, যেমন স্পিয়ারম্যানের মতে বুদ্ধি দুই প্রকার, জি এবং এস ফ্যাক্টর। সেই রকম মনোবিদ থার্স্টনের মতে বুদ্ধি একাধিক দলগত উপাদানের সমষ্টি, যেটিকে তিনি প্রাথমিক উপাদান বলেছেন। এরপর সেট 5 পেজ AC 142। প্রথম প্রশ্ন, পুনরুদ্রেক ও প্রত্যভিজ্ঞা কাকে বলে? উত্তর, পুনরুদ্রেক শিখনলব্ধ অভিজ্ঞতাকে পুনরায় চেতন মনে আনাই হলো পুনরুদ্রেক। পুনরুদ্রেক এর অর্থ মনে করা বা স্মরণ করা। আর প্রত্যভিজ্ঞা কথাটির প্রকৃত অর্থ হলো চিনে নেওয়া। অতীত অভিজ্ঞতা বা জ্ঞানকে বর্তমানে চিনে নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় প্রত্যভিজ্ঞা। 2. মানসিক ক্ষমতার জি উপাদান ও এস উপাদান বলতে কী বোঝায়? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে মানসিক ক্ষমতার জি উপাদান বলতে বোঝায় যে উপাদান সব কাজে ব্যবহৃত হয়, আর এস উপাদান বলতে বোঝায় যে কাজ বিশেষ বিশেষ কাজে ব্যবহৃত হয়। এরপর সেট 6 পেজ AC 148। প্রথম প্রশ্ন, সংরক্ষণ বা ধারণ ক্রিয়া কাকে বলে? যে মানসিক প্রক্রিয়ার দ্বারা বস্তু সম্পর্কিত অভিজ্ঞতাকে আমরা আমাদের মনে স্থায়ীভাবে রাখছি, অর্থাৎ ধরে রাখছি, তাকে বলা হয় সংরক্ষণ বা ধারণ ক্রিয়া। এর অথবা কল্পনা কি? অতীত অভিজ্ঞতা বা মানস্য ছবিগুলির কিছু সংযোগ ও বিয়োজন করে সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা বা ভাবমূর্তির সৃষ্টিকে কল্পনা বলে। এরপর 2, আর টাইপ ও এস টাইপ অনুবর্তন বলতে কী বোঝো? যেসব আচরণের নির্দিষ্ট কোনো উদ্দীপক নেই, যে কোনো উদ্দীপকের সঙ্গে ওই আচরণ ঘটাতে পারে, তাকে আর টাইপ অনুবর্তন বলে। আর যেসব আচরণের নির্দিষ্ট উদ্দীপক আছে তাকে এস টাইপ অনুবর্তন বলে। স্কিনারের সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটিকে আর টাইপ বলা হয়, আর প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বের পরীক্ষাটিকে এস টাইপ অনুবর্তন বলা হয়। এরপর সেট 7 পেজ AC 154। প্রথম প্রশ্ন, পরিণমনতা হলো শিখনের পূর্বশর্ত। কথাটি কতটা যুক্তিসঙ্গত? পরিণমনতা শিশুর শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের পর্যায়, যা শিশুর কার্যকর শিখনের জন্য অপরিহার্য। তাই পরিণমনতা হলো শিখনের পূর্বশর্ত। কথাটি সম্পূর্ণ যুক্তিযুক্ত। অর্থাৎ শিশু বা ব্যক্তির কোনো কিছু শিখতে গেলে তার আগে পরিণমন বা ম্যাচুরেশন হওয়া প্রয়োজন। অর্থাৎ ব্যক্তির যদি ঠিকঠাক মতো পরিণমন না ঘটে, তাহলে সে কোনো কিছু শিখতে পারবে না বা শিখতে অসুবিধা হবে। তাই শিখনের আগে পরিণমন অত্যন্ত জরুরি। এর অথবা প্রশ্ন রয়েছে, থর্নডাইকের বহুমুখী প্রতিক্রিয়ার সূত্রটি কি? মানুষ বা অন্য যে কোনো প্রাণী যখন কোনো নতুন সমস্যার সম্মুখীন হয়, তখন তারা সম্ভাব্য সব রকম উপায়ে সমাধানের চেষ্টা করে, অর্থাৎ নতুন সমস্যার সমাধানে বহুমুখী প্রতিক্রিয়া করে। এরপর সেট 8 পেজ AC 158। প্রথম প্রশ্ন, আভ্যন্তরীণ প্রেরণা ও বাহ্যিক প্রেরণা কি? আভ্যন্তরীণ প্রেরণা হলো ভেতরের তাগিদ থেকে আসা অনুপ্রেরণা, যেখানে মানুষ কাজটি করতে ভালোবাসে বা আনন্দ পায়। আর বাহ্যিক প্রেরণা হলো বাইরের কোনো শক্তি, যেমন পুরস্কার, প্রশংসা, যা কোনো কাজ করতে উৎসাহিত
করে। 2. বুদ্ধি কি জন্মগত ক্ষমতা না অর্জিত ক্ষমতা? বুদ্ধি হলো মানুষের সমস্যার সমাধান, শেখা ও নতুন পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা। তাই বলা যায় বুদ্ধি উভয়ই, অর্থাৎ জন্মগত ও অর্জিত ক্ষমতা। এরপর সেট 9, পেজ এসি 165। প্রথম প্রশ্ন, পুনরুদ্রেক ও প্রত্যাভিজ্ঞা কাকে বলে? এই প্রশ্নটি এর আগের সেটেই আলোচনা করে দেওয়া হয়েছে। 2 নম্বরে রয়েছে গেস্টাল্ট শব্দের অর্থ কী? গেস্টাল্ট মতবাদের প্রবক্তা কারা? গেস্টাল্ট একটি জার্মান শব্দ যার অর্থ অবয়ব, সম্পূর্ণতা, আকার, কাঠামো, গঠন বা প্যাটার্ন। কফকা, কোহলার এবং ওয়ারদাইমার হলেন এই গেস্টাল্ট মতবাদের প্রধান প্রবক্তা। এরপর সেট 10, পেজ এসি 170। প্রথম প্রশ্ন, প্রেষণা হ্রাসের 2টি কারণ উল্লেখ করো। 1. বিষয়ের কাঠিন্য এবং 2. ব্যক্তির আগ্রহের অভাব। এর অথবা প্রশ্ন, মনোযোগকে কেন নির্বাচনধর্মী বলা হয়? মনোযোগের পরিসর কোন যন্ত্রে মাপা হয়? উত্তর, মনোযোগকে নির্বাচনধর্মী বলা হয় কারণ এটি পরিবেশের অসংখ্য উদ্দীপকের মধ্য থেকে শুধুমাত্র একটি বা কয়েকটি বিশেষ উদ্দীপককে নির্বাচন করে, যা আমাদের কোনো একটি নির্দিষ্ট কাজে মনোনিবেশ করতে সাহায্য করে। তাই মনোযোগকে নির্বাচনধর্মী বলা হয়। আর মনোযোগের পরিসর মাপার জন্য টেচিস্টোস্কোপ নামক যন্ত্র ব্যবহার করা হয়। এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।